নওশাদ সিদ্দিকী প্রকাশ্যে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন। গত রবিবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিহত শেখ জামিন উদ্দিনের বাড়িতে এসে বলেন, স্থানীয় বিধায়ক পরেশ রাম দাস অসুস্থতার অজুহাত দেখাচ্ছেন। নওশাদের দাবি ছিল 2 সেপ্টেম্বর বিধানসভায় তিনি নিজের সামনে বসেছিলেন আর পিছনে বসেছিলেন পরেশ রাম দাস। পরে নওশাদ স্বীকার করেন আসল তারিখ 2 নয় 4 সেপ্টেম্বর। এই ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করলেন। কি বললেন নওশাদ সিদ্দিকী, ভিডিওটি সম্পূর্ণ শুনুন। তিনি 2 তারিখে বিধানসভায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গ তিনি হুঁশিয়ার চ্যালেঞ্জ করে বলেন যে 2 তারিখে আমি ছিলাম না, সেটা কাট করে আজকে তিনি প্রমাণ দিলেন। কি বলেন? দেখুন, আমার ওটা দেখতে ভুল হয়েছিল, ডেটটা ভুল হয়ে গেছিল। ওটা 4 তারিখে বলার দরকার ছিল, ওটা 2 তারিখে বলেছি। সে বিষয়টা আমি আমার পক্ষ থেকে ক্লারিফিকেশন দিয়েছি। দেখুন, আমি রাজনীতিটা অন্যদের মতো নোংরামি রাজনীতি করার পক্ষপাতী নয়, সঠিকটা বলবো। আমার বলার মধ্যে ভুল হয়েছিল, ডেটটা 4-এর জায়গায় 2 হয়ে গেছিল, পরবর্তীতে আমি জানিয়ে দিয়েছি। তবে এখনো বলবো পরেশরাম বাবুর উচিত হবে পরিবারকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, তার বাড়িতে অন্তত একবার ভিজিট করে আসলে পরিবারটা সাহস পাবে। এবং যারা খুন করেছে, এখন নাকি অনেকে ধরা পড়েনি। পরেশরাম বাবু শাসক দলের একজন বিধায়ক, তিনি যাতে দ্রুত ধরা পড়ে এবং দ্রুত চার্জশিট করে এই খুনিগুলো যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করবে। এবং সাথে সাথে পরেশরাম বাবু যেহেতু শাসক দলের বিধায়ক, তিনি তার ব্যক্তিগতভাবে কত টাকা দিয়েছে সেটা আমি নিয়ে প্রশ্ন করব না। যাতে সরকার এখানে ব্যর্থ এই খুনটা রোধ করতে, যেখানে সিভিক ভলেন্টিয়ার এত রেখেছে, বলছে গ্রামীণ পুলিশ বলে একটা আছে সে এত রেখেছে। আচ্ছা, সাথে সাথে পুলিশ প্রশাসন থাকার পরে একটা ছেলেকে এতক্ষণ ধরে পিটিয়ে মারলো, হত্যা করলো, পুলিশ আটকাতে পারেনি, পুলিশ ফেলিওর। ফলে সরকারকে ক্ষতিপূরণ বাবদ, দেখুন টাকাতে একটা মানুষের জীবনের দাম হয় না, তারপরেও কম করে 20 লক্ষ টাকা দেওয়া হোক, তার ব্যবস্থা করে দেবেন এবং তার পরিবারকে একটা সরকারি চাকরি করে দেবেন। এই আশাটা আমি রাখবো পরেশরাম বাবুর কাছে। এবং ঘুটিয়ারি শরীফের মাটি, ক্যানিং এর মাটি, বাংলার মাটি, সম্প্রীতির মাটি, এই মাটি যাতে মাটির সম্প্রীতি যাতে ঠিকঠাক থাকে তারও ব্যবস্থা তিনি করবেন। এই মাটিতে যারা সম্প্রীতি বিনষ্ট করবে তাদেরকে কঠোরভাবে জবাব দেবেন। পরেশরাম বাবু ইতিমধ্যেই বলেছেন যে কাজ হসপিটালে একটা কাজ দেখে দিচ্ছি অস্থায়ী, সেটা করলে করতে পারেন যদি সমস্যা হয়, আর একটু লেট করলে আমি পাকাপাকি ভাবে যাতে পার্মানেন্ট, আমি আশা করবো পার্মানেন্ট হবে। কারণ দেখুন, রাজ্জাক খাঁর ক্ষেত্রে শওকত মোল্লা সাহেব অনেক চিৎকার করেছিল, তবে একটা শওকত মোল্লা সাহেব আর পরেশরাম বাবুর মধ্যে কিন্তু অনেক তফাৎ। আমি একটা কথা বলতে পারি, দুজনের কিন্তু অনেক তফাৎ। শওকত মোল্লা যেভাবে নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফাইড, পরেশরাম বাবু সেক্ষেত্রে নয়। কিন্তু তুই বোমবাদিস শওকত মোল্লা সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য, পরেশরাম বাবুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে আমি আশা করবো রাজ্জাক খাঁরও সরকারি চাকরি দেওয়ার গল্প শোনালেও এখন কন্ট্রাকচুয়াল চাকরি 10,000 টাকা মতো স্যালারি পাচ্ছে। তো এটা না হয় পার্মানেন্ট চাকরি যাতে পাই, সে বিষয়টা আমি বলবো মাননীয় বিধায়ক সাহেবকে, তিনি সদর্থক ভূমিকা নেবেন। এবং এটাও আমি বলছি রাজ্জাক খানের স্ত্রী, তিনি রাজ্জাক খান পার্টির একজন সক্রিয় কর্মী ছিল, সেই জায়গায় তার স্ত্রীকে যদি কন্ট্রাকচুয়াল 10,000 টাকার মাইনে দেওয়া হয়, তাহলে ঘুটিয়ারি একজন সাধারণ ছেলে তার পার্মানেন্ট চাকরি দেবে, এটা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, যুক্তিসঙ্গত না, এখানে বিতর্ক করলে অনেক বিতর্ক করা যাবে। আমি এতটুকুই বলবো, যাতে ওই পরিবারটা বাঁচে সেই জন্য একটা পার্মানেন্ট চাকরি সরকারকে ব্যবস্থা করে দিতে হবে এবং 20 লক্ষ টাকা কম করে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিটা আমার থাকছে। এবার কে সক্রিয় কর্মী, কে নিষ্ক্রিয় মানুষ, ওসব দেখার প্রয়োজন, একটা প্রাণ গিয়েছে, সরকারের ব্যর্থতার জন্য এই প্রাণটা গিয়েছে।